সালমান ফারসি এমন এক সাহাবা যিনি 120 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কত বছর? 120 বছর বয়সে ইসলাম গ্রহণ করার পরে প্রায় সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন, সব সময় কাছে থাকতেন। 120 বছর বয়সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে দিনের কিছু বিষয় শিক্ষা করার আছে না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন পারস্য রাজ্যের মানুষ, ফারসি ভাষী ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 মতান্তরে 350 বছর হায়াত লাভ করছেন। আল্লাহ, কিন্তু তার মধ্যে তিনি ছিলেন প্রাথমিক অবস্থায় গোষ্ঠীর দিক দিয়ে উনি ছিলেন আগুন পূজারী। কি ছিলেন? কিন্তু আগুনকে ভালোবেসে পূজা করতেন না, যেহেতু এলাকার মানুষ করে, বাপ-দাদারা করে তাই। তবে সত্য জানার জন্যে, হক বিষয় জানার জন্যে, হক কোন জায়গায় জানা যাবে, মাসআলা কোন জায়গায় শেখা যাবে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে কেমন করে পাওয়া যাবে, এই চিন্তা, এই চেতনা নিয়ে সবসময় ঘোরাফেরা করতেন। একদিন বাড়ি থেকে রওনা দিয়েছেন যে না, এ দেশে আমি আর থাকবো না, এই গোষ্ঠীর মধ্যে আমি থাকবো না। যে আগুনকে পূজা করলে পরে আগে সে তো আমার একটু উপকার করবে, তো হাত দিয়ে দেখে যে কি আঙ্গুল পুড়িয়ে ফেলে, হাত পুড়িয়ে ফেলে, তাহলে ও কি করতে পারে না, ও আমার মাবুদ হতে পারে না, আমার খোদা হতে পারে না। এই জন্য সত্য তালাশ করার জন্য বাড়ির থেকে রওনা দিয়েছে। কোনো সামান নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, বাড়ির থেকে রওনা দিয়েছে। যাইতে যাইতে শুনে যে এক জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের আল্লাহ একজন বুজুর্গ মানুষ আছে, তার কাছে যে বলছে, হুজুর ঘটনা হলো এই, আমি সত্য ধর্ম তালাশ করতে চাই। তখন বললেন, তুমি আমার এখানে থাকো, এখানে সত্য ধর্ম পাবা। কিছুদিন থাকার পরে, সংক্ষেপে বলছি, কিছুদিন থাকার পরে যখন ওনার মৃত্যুর সময় কাছে এসে গেছে, তখন সালমান ফারসি তিনি কাছে যেয়ে বলছেন, হুজুর আপনার তো সময় কাছে, এখন আমি যাব কই? কই এখন আর তোমার কারে বলবো? তো বেশ দূরে আরেকজন আছে আমার মতো এইরকম, তার কাছে যাও, তার কাছে গেলে পরে তুমি কারে পাবা? আল্লাহরে পাবা। আসলে তিনিও ভালো ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেছেন। তার কাছেও কিছুদিন থাকার পরে তিনিও যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেল, জিজ্ঞাসা করলেন, হুজুর কার কাছে যাব? তিনি বললেন, আরেকজন আছে আমার মতে, তিনি মোটামুটি মেনে চলে, ঈসাই ধর্ম মেনে চলে, তুমি তার কাছে যাও। তো তার কাছে যাওয়ার পরে তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত, জিজ্ঞাসা করলেন, হুজুর কার কাছে যাব? আপনি তো চলে যাবেন। কয়, আমি আর কার কাছে যাব কিছু বলতে পারি না, তবে শুনে রাখো, কে আছে ভালো আমার জানা নাই, তবে শুনে রাখো, খুব শিগগিরই আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। যদি বেঁচে থাকো তো তার কাছে গিয়ে তার হাতে হাত রেখে তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহকে পেয়ে যাবে তুমি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার ইন্তেকালের পরে জিজ্ঞাসা করলেন, এখান থেকে মক্কায় কোনো কাফেলা যায় কিনা, ব্যবসায়ী একটা দল যায় কিনা। জানার পরে ব্যবসায়ী দলের কাছে গিয়ে বললেন, আপনারা মক্কায় যান, আমাকে নিয়ে যাবেন, আমি কিছু টাকা পয়সা আপনাদেরকে দেব, আমি চিনি না মক্কা কোন দিকে। তারা বলল, হ্যাঁ তুমি আমাদের সাথে চলো। কিছু দূর যাওয়ার পরে এবার তাদের মধ্যে লোভ আসছে যে এই ব্যক্তিকে গোলাম হিসাবে বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যায়, মক্কায় নিয়ে যাওয়া যাবে না। প্রতিমধ্যে এক ইহুদির কাছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দিলেন, এ হলো আমাদের গোলাম, তবে শুনে রাখো এ যেন ভেঙে না যায়, ঠিকঠাক রেখে দিও, এ যেন ভেঙে না যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি হয়ে গেলেন ইহুদির কাছে। ইহুদি ওই জায়গায় রাখে নাই, আসলে তো আল্লাহ তার কপালে ঈমান রাখছে। কি রাখছে? আল্লাহ তার কপালে ঈমান রাখছে, যেখানে গেলে ঈমান পাওয়া যাবে আল্লাহ তাকে সেই দিকে নিয়ে যায়। তার মনিব ইহুদি তারে বলল, আমার এখানে তোমারে রাখবো না, ও যে ইয়াসরিব নামক জায়গা, মদিনা নামক ইয়াসরিব নামক জায়গার ওখানে আমার একটা বড় খেজুর বাগান আছে, ওখানেই তোমাকে থাকতে হবে, ওখানেই রাখবো। আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন তো মদিনায়। কোথায় আসবেন? মদিনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন।
53 বছর হায়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। সালমান ফারসি ওখানেই থাকে। তৃতীয় নম্বর যে রাহেব, যে ইহুদি পণ্ডিত যখন মারা গেল, তো তাকে জিজ্ঞাসা করেছিল, ও আপনি তো চলে যাচ্ছেন, আমি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেমন করে চিনব? তো উনি বলে গেলেন, তাকে চেনার উপায় হলো তিনটা। ও চেনার উপায় কয়টা? এই তিনটা যদি তুমি তার কাছে পেয়ে যাও, তাহলে দেরি করবা না, সাথে সাথেই তুমি তার পবিত্র হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবা। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পাশের ইয়াসরিবের পাশের খেজুর বাগানের মধ্যে কাজ করে, আর মাঝে মাঝে মানুষদের কাছে সংবাদ নেয় এখানে মক্কা থেকে নতুন কোন মানুষের আগমন হয়েছে কিনা। একদিন একজনের কাছে জিজ্ঞাসা করলো, সে বলল, হ্যাঁ, মদিনা থেকে একজন সুন্দর মানুষ, মক্কা থেকে একজন সুন্দর মানুষ মদিনায় আসছে। আল্লাহু আকবার। তার চেহারা দেখলে, তার সুরত দেখলে, তার কথাবার্তা শুনলে, সালমান রে, তুমি আর স্থির থাকতে পারবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে ইনি হলেন সেই আখিরি জামানার নবী, ইনি হলেন শেষ নবী। এই কারণে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য সুযোগ বুঝে কিছু খেজুর নিয়ে গেছেন। একটা তশতরিতে, একটা প্লেটে কিছু খেজুর নিয়ে গেছেন। আপনার যে হাদিসটি শামাইলে তিরমিজির আপনার 20 নম্বর হাদিস, হাদিস নম্বর 20, শামাইলে তিরমিজি হাদিস নম্বর 20, লম্বা হাদিস। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت ابا هريره رضي الله تعالى عنه يقول جاء سلمان الفارسي الى رسول الله صلى الله عليه وسلم حين قدم المدينه بمائده عليها رطب فوضعها بين يدي رسول الله صلى الله عليه وسلم فقال يا سلمان ما هذا فقال صدقة عليك وعلى أصحابك فقال ارفعها وفانا لا نأكل الصدقة قال فرفعها فجاء الغداء بمثله فوضعها بين يدي رسول الله صلى الله عليه وسلم فقال ما هذا يا سلمان فقال هذا هدية لك هدية لك فقال رسول الله صلى الله عليه وسلم لأصحابه ابسطوا ثم نظر إلى الخاتم على ظهر رسول الله صلى الله عليه وسلم। অনেক লম্বা হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করবেন যে তিনি সত্য নবী কিনা, আসলেই তিনি সত্য নবী কিনা পরীক্ষা করবেন। সুযোগ বুঝে একদিন একটা প্লেটের মধ্যে কিছু খেজুর নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন। দরবারে যাওয়ার পরে সামনে খেজুরগুলা রাখছেন। খেজুরগুলা যখন রাখছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা ইয়া সালমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখনো পরিচয় হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তার নামও জিজ্ঞাসা করেন নাই, এখনো নামও জিজ্ঞাসা করেন নাই, পরিচয় হন নাই, পরিচিত কেউ কারোর সাথে না। প্লেটটা যখন রাখছে খেজুরের প্লেট, তো রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাযা ইয়া সালমানু, হে সালমান, এগুলা কি? সালমান তো আশ্চর্য হয়ে গেছে, কোনদিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার দেখা হয় নাই, আমার দেখা হয় নাই, তিনি কেমন করে আমার নাম বললেন? আসলে এই বিষয়টা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল জানতে পেরেছেন, এ হলো দ্বীনের সত্য, দ্বীনের পিপাসু, এ হলো দ্বীনে হকের পিপাসু ব্যক্তি, এর নাম হলো সালমান। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে তাকে আপনি সালমান বলে সম্বোধন করবেন। সুবহানাল্লাহ। সালমান বলে কি করবেন? তো রাসূল বললেন, মা হাযা ইয়া সালমান, হে সালমান, এগুলা কি? রাসূলকে পরীক্ষা করছেন হযরত সালমান, এগুলা কি? সালমান বললেন, সাদাকাতুন আলাইকা ওয়া লি আসহাবিকা ইয়া রাসূলুল্লাহ, এগুলা হলো সৎকার মাল। এগুলা কি মাল? এগুলা হলো সৎকার মাল। এগুলা সৎকার মাল আপনার জন্য নিয়ে এসেছি আর আপনার সাহাবাদের জন্য নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরফাহা, এই প্লেটটাকে উঠায় নাও, কেননা ফানা লা নাকুলু সাদাকাতা, কেননা আমরা সৎকার মাল খাই না। আমি রাসূল, আমার পরিবারের কেউ সৎকার মাল খাই না। কথা কি বুঝে আসছে? সৎকার মাল ধনীর জন্য খাওয়া হারাম। ধনীর জন্য কি? আর যার খাওয়ার উপযুক্ত না, তাকে সৎকার মাল খাওয়া হারাম। সৎকার মাল কি? যাকাত, ফিতরা, মান্নত, ফিদিয়ার টাকা। কথা কি বুঝে আসছে? এগুলা হলো সৎকার। এগুলা কি?
আর একটা সৎকা আছে নফল সৎকা। নফল সৎকা সবাই খেতে পারে, সামনে আলোচনা আসছে যদি সময় হয়। রাসূল বললেন ইরফাহা, ও সালমান এগুলা নিয়ে যাও, কারণ ফানা লা নাকুলু সাদকাতা, আমি তো সৎকার মাল খাই না। সৎকার মাল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আগের যেই ইহুদি পণ্ডিত আমার মুরব্বী ছিলেন, তিনি তিনটা গুণের কথা বলেছিলেন। একটা গুণ পেয়ে গেছে, উনি বলেছিলেন তিনি সৎকার মাল খাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সৎকার মাল খাবেন না, একটা গুণ পেয়ে গেলাম। এক পরীক্ষায় রাসূল ফার্স্ট। কথা কি বুঝে আসছে? ফাজা আল গাদ, পরের দিন আসছেন, পরের দিন আবার আসছেন না, কিন্তু নিয়ে আসছেন একই কথা, প্লেটে করে কিছু খেজুর নিয়ে আসছেন। রাসূল নিয়ে আসার পরে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহি ইয়া সালমান, হে সালমান এগুলা কি? তো সালমান বললেন যে হাযিহি, সালমান বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাদিয়াতুল্লাকা, এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া। আপনার জন্য, আমরা খেয়াল করে শুনছে তো, এগুলো আপনার জন্য হাদিয়া। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উবসুত, দস্তরখান বিছাও, কারণ আমি সৎকার মাল খাই না, কিন্তু এটা হলো হাদিয়ার মাল। সাহাবারে তোমরা দস্তরখান বিছাও, আমিও খাবো তোমরাও খাইবা। হযরত সালমান ফারসি হাত গোট করে বসে আছেন। রাসূল বলেন সালমান তুমিও খাও। সালমান, ও সালমান তুমিও খাও। সালমান মনে মনে করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় পরীক্ষা করলাম, দ্বিতীয় পরীক্ষায় মিলে গেল, এখন একটা বড় পরীক্ষা বাকি আছে, একটা বড় পরীক্ষা বাকি আছে। তিনি বলেছেন তো একদিনের ঘটনা, বাকি গরকাদ, তার মানে এখন যেখানে জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকির পাশে একটা গাছ ছিল বাকি গরকাদ, ওখানে একটা জানাজা পড়বেন বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হযরত সালমানও আসছে বাগান থেকে, দেখি রাসূল 3 নম্বর পরীক্ষাটা রাসূলের সাথে করা যায় কিনা। তিনি আসছেন, এসে রাসূল কারীম ছায়ায় বসে আছেন, আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছন দিক থেকে একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার সামনেটা যায়, আরেকবার পিছনে এসে রাসূলের কাঁধের দিকে তাকায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন যে আল্লাহর দোস্ত, ও আল্লাহর দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের চাদরটা একটু খুলে দেন, পিছনের চাদরটা খুলে দেন। সালমান আসছে আপনার মোহরে নবুয়ত দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? মোহরে নবুয়ত দেখবে বলে সালমান আসছে, চাদরটা খুলে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের থেকে চাদরটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাঁধে, ডান কাঁধের উপরে কি ছিল? আপনার মোহরে নবুয়ত ছিল। মোহরে নবুয়ত কেমন? সময় তো নেই, মোহাম্মদ নবুয়ত একটা উঁচু গোশতের মতো। উনি ওটাকে দেখলেন, দেখার পরে আর সহ্য করতে পারে নাই, নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারেন নাই। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের উপরে চুমু দেওয়ার জন্য পড়ে গেলেন। রাসূল বলেন, ও সালমান রে, ও সালমান, ও তুই মোহরে নবুয়তের উপরে চুমা দিয়েছি, শুধু এটা নয়, শুনে রাখ, তোর উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। জাহান্নামের আগুন হারাম। সালমান ফারসির সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ হাত আগায় দেন, ইসলাম গ্রহণ করব, আমাকে ইসলামের কলেমা পড়ায় দেন, ঈমানের কলেমা আমাকে পড়ায় দেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে কি দিলেন? কলেমা পড়াই দিলেন। বললেন, সালমান রে, এবার কিন্তু তোর উপরে বিপদ। এতদিন তোর উপরে বিপদ ছিল না, কলেমা পড়িস নাই, ঈমান আনিস নাই, তোর উপরে বিপদ ছিল না। আজকে যখন তুই কলেমা পড়েছিস, একটা একটা করে বিপদ তোর উপরে আসতে থাকবে। সালমান রে, যতই বিপদ আসুক, খবরদার খবরদার বিপদ থেকে তুমি বিচ্যুত হবে না, ঈমান থেকে তুমি বিচ্যুত হবে না, ঈমানের উপরে তুমি কি থাকবা? অটল থাকবা। কলেমা না পড়লে বিপদ আসে না। কলেমা না পড়লে, জোরে বলেন না কেন? কলেমা না পড়লে বিপদ আসে না, কলেমা পড়লে বিপদ। কারণ আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করে। কাকে পরীক্ষা করে? আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঈমান আনলে পরে দেখবে ফসলের ক্ষতি, অর্থের ক্ষতি, শরীরের ক্ষতি, চড়ের ক্ষতি, মারির ক্ষতি, লাঠির ক্ষতি, তার মানে লাঠি মারবে, ইত্যাদি ইত্যাদি আসবে। সালমান খবরদার খবরদার, তুই ঈমান থেকে বিচ্যুত হবি না। আল্লাহ বলেন, ও ঈমানদার, ও ঈমানদার, ঈমান এনেছো, বিপদ আসবে, খবরদার খবরদার ঈমান থেকে সরে যাবে না।